কিয়েভে ভয়াবহ রুশ মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মিত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির। ডিজিটাল আইডি প্রকল্প বাতিলের ঘোষণা ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের। হাঙ্গেরিতে প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার আইন পাশ ঘিরে বিতর্ক, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার দুর্গ ভাঙতে তৎপর পিটার ম্যাজিয়ার। রোমানিয়ার উৎসবে প্রাচীন যুদ্ধ কৌশলের রোমাঞ্চকর প্রদর্শনী দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল আল মামুন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে একযোগে স্মরণকালের অন্যতম বৃহৎ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলার পর রাশিয়া তেল খাত ও সামরিক রসদ লক্ষ্য করে দূরপাল্লার পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি আমেরিকা ও ইউরোপের মিত্রদের দ্রুত সামরিক সহায়তার তাগিদ দিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে লক্ষ্য করে ইতিহাসের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনিয়ান বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পরপরই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রাজধানী। আবাসিক ভবন, ছাত্রাবাস এবং সুপারমার্কেট সহ ধসে পড়েছে একাধিক শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। সাইরেন বাজার সাথে সাথে আতঙ্কিত বাসিন্দারা শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন ভূগর্ভস্থ বাংকারে। আমরা কোনো মতে জীবন নিয়ে একতলার জানালা ভেঙে বেরিয়ে এসেছি, কারণ প্রধান গেট দিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না। আমাদের গাড়ি বাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হামলার পর কিয়েভের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ও ধ্বংসস্তূপ সরাতে নিয়োজিত করা হয় শত শত উদ্ধারকর্মীকে। শহরের একটি বিশাল গুদাম ঘরের আগুন নেভাতে ব্যবহার করা হয় সামরিক হেলিকপ্টারও। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেই উঠে এসেছে অনেক মানবিক ও হৃদয়স্পর্শী গল্প। বিস্ফোরণের ধাক্কায় বারান্দার দরজা এসে আমার মাথায় লাগে। আমার দাদি হাঁটতে পারেন না, তিনি আমার সাথেই থাকেন। আমি তাকে নরকের মধ্যে একা ফেলে কিভাবে বম শেল্টারে পালিয়ে যেতাম। এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়ে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, পুতিন মূলত ব্যালিস্টিক মিসাইলের ওপর ভর করেই এই যুদ্ধ টিকিয়ে রাখছেন। এই মরণনেশা রুখতে তিনি আমেরিকা ও পশ্চিমা অংশীদারদের প্রতি দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। আমাদের অংশীদারদের বুঝতে হবে যে আক্ষরিক অর্থেই প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে আমাদের এয়ার ডিফেন্স মিসাইল প্রয়োজন। আমি আশা করি আমাদের ইউরোপিয়ান অংশীদার এবং আমেরিকা ইতিমধ্যে অনুমোদিত সহায়তা প্যাকেজগুলো দ্রুত আমাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। রাশিয়ার এই সর্বাত্মক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইউক্রেনও দূরপাল্লার পাল্টা আঘাত এবং রুশ জ্বালানি খাতের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখার ঘোষণা দিয়েছে, যা চলমান যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী করে তোলার আশঙ্কা তৈরি করেছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগেই সরকারি ডিজিটাল আইডি কার্ডের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ সংকটে মনোযোগ দিতেই সম্পদ ও সময় সাশ্রয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সহযোগীরা। লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল বিবিসিকে বলেন, এটি সরকারের অগ্রাধিকার নতুন করে নির্ধারণের একটি উদাহরণ। অবৈধ অভিবাসন ঠেকাতে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ডিজিটাল আইডি চালুর উদ্যোগ নিলেও আইন প্রণেতাদের কমিটি একে ব্যর্থ প্রকল্প হিসেবে আখ্যা দেয়। সোমবার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে অ্যান্ডি বার্নহাম তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং প্রথম পদক্ষেপ হিসেবেই এই বিতর্কিত ডিজিটাল আইডি কার্ডের পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করবেন। হাঙ্গেরিতে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের ক্ষমতার দুর্গ ভাঙতে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। তারই ধারাবাহিকতায় প্রেসিডেন্টের মেয়াদ অবিলম্বে শেষ করার এক সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করেছেন বিদায়ী প্রেসিডেন্ট তামাস সুলিওক। এই আইনকে কেন্দ্র করে হাঙ্গেরির জনগণের মধ্যে দেখা দিয়েছে তীব্র মিশ্র প্রতিক্রিয়া। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দল ফিদেসের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট তামাস সুলিয়কের মেয়াদ অবিলম্বে শেষ করার এক বিতর্কিত সাংবিধানিক সংশোধনী পাশ করেছে দেশটির পার্লামেন্ট।
খোদ প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করার পর রাজধানী বুদাপেস্টের সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র মতভেদ। অনেকের মতেই বিদায়ী এই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সবসময় নীরব ভূমিকা পালন করেছেন। বিগত সময়ে অনেক পরিস্থিতি এসেছিল যখন দেশের জন্য একজন নিরপেক্ষ ও স্বাধীন অভিভাবকের মতামত শোনা খুবই জরুরি ছিল, কিন্তু দুঃখের বিষয় প্রেসিডেন্ট সুলিওক সেই প্রয়োজনীয় মুহূর্তে কখনোই কোনো কথা বলেননি। নতুন এই আইনটি মূলত বর্তমান প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ারের সেই রাজনৈতিক সংস্কারের অংশ, যার মাধ্যমে তিনি অরবানের আমলের অনুগতদের শাসনযন্ত্র থেকে সরাতে চান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের স্বার্থে এই সাংবিধানিক পরিবর্তন জরুরি ছিল। প্রেসিডেন্ট সুলিয়েক যদি নিজের দায়িত্ব ও বোধ থেকে আগেই পদত্যাগ করতেন তবে সেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ হতো, কিন্তু হাঙ্গেরির রাষ্ট্রকে তো আর ব্যর্থ অরবান সরকারের অনুগতদের মর্জির উপর ছেড়ে দেওয়া যায় না। দেশের স্বার্থেই এই সাংবিধানিক পরিবর্তন জরুরি ছিল। তবে পেছনের তারিখ থেকে আইন কার্যকর করে প্রেসিডেন্টকে এভাবে বিদায় করার প্রক্রিয়াকে অনেকেই ভালো চোখে দেখছেন না। তিসজা পার্টির এই পদক্ষেপ নতুন একদলীয় ব্যবস্থা তৈরি করতে পারে বলেও সাধারণ নাগরিকদের কেউ কেউ আশঙ্কা করছেন। সত্যি বলতে পেছনের তারিখ থেকে আইন পাশ করা এখন পার্লামেন্টে যা চলছে তা আমার একদমই পছন্দ নয়। আমি পরিবর্তনের বিরোধী নই, তবে প্রেসিডেন্টকে জোর করে সরানোর এই প্রক্রিয়াটি ভুল দিকে গেছে। সামনে কি হয় তা দেখার অপেক্ষায় আছে। বিদায়ী প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি তামাস সুলিওক অবশ্য জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এই বিলে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন। তবে এই ধরনের রাজনৈতিক সংস্কার হাঙ্গেরির আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। এদিকে সোমবার থেকেই দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পার্লামেন্ট স্পিকার অ্যাগনেস ফরস্টহফার। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। রোমানিয়ার পোইআনায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গেটুদাভা হিস্টোরিক্যাল রিনেক্টমেন্ট ফেস্টিভ্যাল। উৎসবে প্রাচীন ডেসিয়ান ও গথিক যোদ্ধাদের পোশাক পরে রোমান আমলের যুদ্ধ কৌশল প্রদর্শন করেন শত শত ইতিহাসপ্রেমী। প্রাচীন সভ্যতার এই জীবন্ত রূপ দেখতে উৎসবটিতে ভিড় জমায় দর্শনার্থীরা। বর্তমানের আধুনিক ব্যস্ততার মাঝে হঠাৎ করেই যেন কয়েক হাজার বছর পেছনে ফিরে গেল রোমানিয়া। দেশটির পোইয়ানা শহরে বসেছিল প্রাচীন ইতিহাসের এক অনন্য মেলা। ঐতিহ্যবাহী ডেসিয়ান ও গথিক যোদ্ধাদের বর্ম ও পোশাক পরিধান করে শত শত অংশগ্রহণকারী দর্শকদের চোখের সামনে পুনরুজ্জীবিত করলেন রোমান আমলের রোমাঞ্চকর যুদ্ধ কৌশল। প্রাচীন ইতিহাসের প্রতি ভালোবাসা থেকে প্রতি বছর আয়োজিত হওয়া এই গেটোদাভা ফেস্টিভ্যালে এবারও ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বিগত 20 বছরে আমি এই ধরনের কয়েকশো অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং কিছু আয়োজনও করেছি। রোমানিয়া ও দেশের বাইরে প্রতি বছর আমরা প্রায় 15টি এমন ইভেন্ট করি। এই বছর আমাদের মৌসুমের মাঝামাঝি সময়ে এটি 5ম বা 6ষ্ঠ আয়োজন। উৎসবের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের লড়াই, প্রাচীন ঢাল তলোয়ারের মহড়া এবং তীরন্দাজদের নিখুঁত নিশানাবাজি। শুধু যুদ্ধ নয়, প্রাচীন জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা, কারুশিল্পের প্রদর্শনী এবং নারীদের ঐতিহ্যবাহী নিম্ফ নৃত্যের ছন্দে পুরো উৎসব প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল জাদুঘরে। আমরা বারবারিয়ানদের মধ্যকার যুদ্ধের একটি কাল্পনিক মহড়া দেখাবো। ডেসিয়ানরা নিজেদের মধ্যে ভাইয়ের মতো থাকলেও তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করত। এছাড়া রোমান, কেল্ট এবং জার্মান উপজাতিদের সাথে তাদের ঐতিহাসিক যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হবে। এই রিনেক্টমেন্ট উৎসবে অংশ নেয়া অনেক তরুণের কাছে এটি শুধু বিনোদন নয়, বরং পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে জানার এক বড় মাধ্যম। শৈশব থেকে মায়ের হাত ধরে এই উৎসবে আসা তরুণীরা জানান, বইয়ের পাতায় পড়া ইতিহাসকে এভাবে জীবন্ত রূপে দেখতে পাওয়ার অনুভূতি দারুণ রোমাঞ্চকর। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।